আসসালামু আলাইকুম। আমি তাহলে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। আমরা কিভাবে করব, কিভাবে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে ফলোয়ার বৃদ্ধি করব, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আর আজকে মূলত হলো সেকেন্ড পার্ট। আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম যে কিভাবে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হয় এবং কি অ্যাকাউন্টের প্রোফাইলটা সেট আপ করতে হয়। তাহলে আমি পিন্টারেস্টে চলে যাই। আমি আমার ব্রাউজার থেকে পিন্টারেস্ট ওপেন করি। দেখেন আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে এসেছি। আমি প্রোফাইলে যাই। এখন আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম যে কিভাবে বোর্ড এবং পিন তৈরি করতে হয়। আশা করছি আপনারা বোর্ড এবং পিন সম্পর্কে জানেন যে বোর্ড কি এবং পিন কি। বোর্ড বোর্ড হচ্ছে একটা অ্যাকাউন্টের নাম, কিংবা আপনার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের আন্ডারে একটা বোর্ড মানে একটা অংশ, সেটা অংশের নাম হচ্ছে বোর্ড। এবং কি সেই অংশের মধ্যে সেই জায়গায় যে কোনো পোস্ট করেন সেটা হচ্ছে মূলত পিন। এখন দেখেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, তাহলে কিন্তু আপনাকে এই প্রিন্টারেস্টে যারা ডিজিটাল মার্কেটিং করে, বিভিন্ন মার্কেটিং কাজের সাথে জড়িত, তাদের সাথে কিন্তু আপনাকে যুক্ত থাকতে হবে। যারা আপনার সিনিয়র আছে, যারা অলরেডি প্রিন্টারেস্টে মার্কেটিং নিয়ে কাজ করতেছে, তাদেরকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। তাদের বিভিন্ন টিপস গুলো আপনাকে দেখতে হবে এবং ফলো করতে হবে। সেক্ষেত্রে আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, তাহলে আপনাকে কিন্তু এই যে দেখেন হোমের উপরে দেওয়া আছে সার্চ অপশন, এখান থেকে কিন্তু আপনাকে সার্চ করে নিতে হবে। এখানে মূলত বিষয় হচ্ছে আপনি যে কোনো বিষয় নিয়ে এখানে সার্চ করতে পারেন। আপনার ব্যক্তিগত লাইফে কোনো ইমেজের প্রয়োজন হলো, কিংবা আপনার প্রফেশনাল সাইডে কাজের জন্য কোনো ইমেজের প্রয়োজন হলো, সেই সমস্ত ইমেজ কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। আমি যদি এখানে লিখে সার্চ দিই যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লিখে যদি সার্চ দিই, এখানে দেখেন এখানে দেখেন একটা বিষয়, এখানে কিন্তু ফেসবুক মার্কেটিং লেখার পরে এখানে শুধু একটা পিন শো করতেছে। এখানে কিন্তু একটা পিন শো করতেছে এবং কি এখানে একটা বোর্ড শো করতেছে ফেসবুক মার্কেটিং এ। এই কারণ হচ্ছে কি, দেখেন এই পাশে কিন্তু এখানে শুধু আমার পিন গুলা দেখা যাবে। আমি যে সমস্ত বিষয়গুলো প্রিন্ট করে রাখছি বোর্ডে, সেই পিন গুলা কিন্তু এখানে দেখা যাবে। এখানে কিন্তু অন্যদের যে পিন গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে চেঞ্জ করে নিতে হবে এটাকে। এখানে শুধু প্রিন্টটা চেঞ্জ, অল অল পিন কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। অল পিন, অল পিনটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু যারা প্রিন্টারেস্টের ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বোর্ডের উপরে, আমি এখানে যা সার্চ দিব ওটা জাস্ট বোর্ডের নাম। আপনি সার্চ অপশনে যে বিষয়ে সার্চ দেন না কেন সেটা কিন্তু হবে একটা বোর্ডের নাম। দেখছেন এখানে শুধু বোর্ডের নাম আসবে। ওই বোর্ডের আন্ডারে মানে ফেসবুক মার্কেটিং আন্ডারে যে কয়টা পিন আছে সেই কয়টা পিন কিন্তু এখানে শো করবে। এখানে সমস্ত পিন, যে পিন গুলা এখানে দেখা যাচ্ছে, এই সমস্ত পিন গুলা কিন্তু আপনার ফেসবুক মার্কেটিং এর বোর্ডের আওতায়, যে বোর্ড আছে সেই বোর্ডের আওতায় এই সমস্ত পিন। এখন দেখেন আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, এখান থেকে আপনার বিভিন্ন ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে তাদেরকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। কারণ তাদের টিপস গুলো আপনার প্রয়োজনে লাগবে, কিভাবে মার্কেটিং করতে হয়, তারা কিভাবে মার্কেটিং করতেছে, তাদের অ্যাকাউন্টটা কিভাবে গ্রো করতেছে, এই বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে। এখানে যে সমস্ত পিন গুলো আপনার কাছে গ্রহণযোগ্য মনে হবে যে না এই পিন গুলা ঠিক আছে, সেই সমস্ত পিন গুলাতে আপনার জয়েন হবে, মানে ওই সমস্ত পিনটা আওতা যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলাতে আপনি ফলো করবেন। এখানে দেখেন আপনি সাপোজ এই পিকচারটা আপনার পছন্দ হলো, এই পিনটা আপনার পছন্দ হয়েছে, এই পিনটার উপর ক্লিক করবেন, মাউস এনে ক্লিক করবেন। দেখেন এই এই পিনটা যে তৈরি করেছে তার 1.9 ফলোয়ার।
অবভিয়াসলি সে কিন্তু তাহলে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কিংবা সে মার্কেটিং এর সাথে জড়িত আছে। এখানে ফলোয়ার গুলো দেখবেন যে কোন অ্যাকাউন্টে কত ফলোয়ার, এখান থেকে আপনি ফলো করে দিবেন। এভাবে আপনারা যে যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ের উপর সার্চ দিয়ে এখান থেকে বিভিন্ন অ্যাকাউন্টের সাথে আপনার যুক্ত হয়ে নেবেন। সাপোজ এটা আমার পছন্দ হলো, এই প্রিন্টটা আমার পছন্দ হয়েছে, এই প্রিন্টটা আমি এই প্রিন্টের যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে আমি ফলো করবো। এখান থেকে দেখেন তার ফলোয়ার আছে 4.1K ফলোয়ার, আমি এখান থেকে ফলো করবো। এইভাবে মূলত আপনাকে বিভিন্ন অ্যাকাউন্ট, যারা যে যে অ্যাকাউন্ট গুলো আপনার কাজের সাথে জড়িত, যারা ডিজিটাল মার্কেটিং কাজের সাথে জড়িত, তাদেরকে আপনারা এইভাবে ফলো করবেন এবং কি তাদের সাথে আপনার কথা বলতে পারবেন। আপনার যখন ফলোয়ার বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, মেসেজে তাদের সাথে কথা বলুন। দেখছেন আমি দুজনকে ফলো করছি, আমি দুজনের সাথে কিন্তু এখন কন্ট্যাক্ট করতে পারবো, তাদেরকে আমি যে কোনো সময় মেসেজ দিতে পারবো। এখান থেকে আমি তাদেরকে মেসেজ দিতে পারবো, তাদের কাছে বিভিন্ন টিপস আমি নিতে পারবো। এমনকি তার যারা বড় ভায়ার কিংবা যারা বড় 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 সেলার, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তারা কিন্তু অনেক সময় যারা ছোট সেলার আছে তাদেরকে কিন্তু বিভিন্ন কাজ করায়, তাদের যে অনেক কাজে, তাদের কাজে অনেক প্রেশার থাকে, তারা কিন্তু এই পিন্টারেস্টে এসে বিভিন্ন সেলারদের দিয়ে তারা কাজ করিয়ে নেয়। সাপোজ একজন বিগ মাপের সেলার যদি 10টা কাজ থাকে তার এখন, তো সে কিন্তু 10টা কাজ একসাথে কমপ্লিট করতে পারবে না, সে কিন্তু অবশ্যই আরেকজনের সহযোগিতা নেবে। সেক্ষেত্রে কিন্তু যখন একটা সেলার আপনার, আপনি একজন নিউ সেলার, আপনার প্রোফাইলটা সে প্রথমে দেখবে যে আপনার প্রোফাইলে কোন ধরনের প্রিন্ট আছে, কোন ধরনের বোর্ড আছে, আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কি আসলে ডিজিটাল মার্কেটার কিনা। সে কিন্তু আপনাকে কাজ দিতে পারে, সে একটা সেলারে কিন্তু আপনাকে কাজ দিতে পারে, কিন্তু সে কাজগুলো কিন্তু ছোট হয়, বেশি বিগ আকারে কাজ হবে না। আবার এখানে কিন্তু ফেসবুক মার্কেটিং লিখে যদি আপনি সার্চ দেন, এখানে কিন্তু আপনার বিভিন্ন বায়ারও পাবেন, তারা নিজেরাও কিন্তু মার্কেটিং কাজ করে, তারা নিজেরাও কিন্তু মার্কেটিং কাজ করে। এখান থেকে আপনি মেসেজ তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে যদি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ দেন, সোশ্যাল মিডিয়া, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া বোর্ডের উপরে আমরা যেরকম একটা প্রথম একটা বোর্ড তৈরি করেছিলাম, যে বোর্ডের নাম কিন্তু ফেসবুক মার্কেটিং, এখন কিন্তু এখানে একটা বোর্ডের নাম দিছি যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বোর্ডের উপর যে সমস্ত পিন গুলো এখানে আছে, সেই সমস্ত পিন গুলো কিন্তু এখন দেখাচ্ছে। আশা করছি আপনারা এখান থেকে পিনগুলা, যে সমস্ত পিনগুলো আপনার ভালো লাগবে, যে সমস্ত পিনগুলো আপনার কাজে আসবে, সেই সমস্ত পিনটা আপনারা প্রিন্টার অ্যাকাউন্টে আপনারা জয়েন হতে পারবেন, এমনকি তাদেরকে ফলো করতে পারবেন। ফলো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তাদের ফলোয়ার কত, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয় এখানে দেখাচ্ছি আমি, এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া লেখার পরে কিন্তু সার্চ করার পর কিন্তু এই পিনগুলা দেখাচ্ছে। অবশ্যই কিন্তু এই পিনগুলা, এই পিন, যে সমস্ত পিন দেখাচ্ছে এখানে, সেই পিনগুলা তৈরি করার সময় কিন্তু এই সোশ্যাল মিডিয়া কিওয়ার্ডটা কিন্তু তারা যুক্ত করেছিল, সেই জন্য কিন্তু এখানে পিনগুলা দেখাচ্ছে। সে যদি সোশ্যাল মিডিয়া শুধু একটা বোর্ড তৈরি করছে, প্রিন্টের প্রিন্টের জায়গায় কিওয়ার্ড সোশ্যাল মিডিয়া দেয় নাই, তাহলে কিন্তু এখানে দেখাতো না। সেই ক্ষেত্রে আপনারা যখনই পিন তৈরি করবেন তখনই আপনারা এখান থেকে পিন তৈরি করার সময় কিওয়ার্ড গুলা সিলেক্ট করে দিবেন। আমি আজকে একটা পিন করে দেখাই আমি আপনাদের। সাপোজ আপনার ভাইয়ার একটা বাইক বিক্রি করতে দিচ্ছে আপনাকে, তার একটা বাইক কোম্পানি আছে, তাহলে আপনি কিভাবে একটা বোর্ড তৈরি করবেন এবং কিভাবে আপনি পোস্ট করবেন, মানে পিন পিন করবেন। তখন আমি সাপোজ চলে যাই এখন আমার প্রোফাইলে। প্রোফাইলে আসার পর এখানে দেখেন প্লাস অপশন দেওয়া আছে, এই প্লাস আমি ক্লিক করব। এখানে বোর্ড, বোর্ডে যাওয়ার পরে এখান থেকে আমি, যেহেতু আমি বাইক বিক্রি করবো, এখানে আমি লিখবো বাইক, বাইক, বাইক লেখার পরে আমি বাইক নামে একটা বোর্ড তৈরি করবো। মানে কেউ যদি বাইক লেখে সার্চ দেয় তাহলে আমার বোর্ডটা দেখতে পারবে। এবং বোর্ড তৈরি করার সময় বাইক সম্পর্কে বিভিন্ন পিন গুলো এখানে দেখাচ্ছে, আপনি যে কোনো একটা পিনটা সেভ করে দিবেন। মানে বাইক বোর্ডের আন্ডারে একটা পিন আপনি এখানে সেভ করে দিলেন, তারপর এখন টার্ন ক্লিক করে দিবেন। তাহলে আপনি কিন্তু অলরেডি একটা বাইক নামে একটা বোর্ড তৈরি করে ফেলছেন। যেহেতু আপনি বাইক নিয়ে মার্কেটিং করবেন, আপনাকে ভাইয়ার যখন যে কাজ দিবে, যে বিষয় নিয়ে মার্কেটিং করতে বলবো, আপনি ঠিক
সেই বিষয় নিয়ে একটা বোর্ড তৈরি করবেন। বোর্ড তৈরি করার পরে ওখানে বিভিন্ন প্রিন্ট করবেন, বিভিন্ন প্রিন্টের সাথে যুক্ত হবে। এখান থেকে যে বিভিন্ন প্রিন্ট আছে, এই বাইক সম্পর্কে কিন্তু বিভিন্ন মানুষের প্রিন্ট আছে, প্রিন্ট গুলো আপনারা সেভ করে নেবেন। এখন দেখেন এখান থেকে আপনারা, এখন যেহেতু আপনাকে বাইক নিয়ে কাজ করতে হবে, আপনাকে আপনাকে কিন্তু অবশ্যই যে ভাইয়ের কাজ দিবে সে ভাইয়ের বাইকটা সেল করতে হবে, তো ভাইয়ের বাইকটা পোস্ট করতে হবে। পোস্ট মানে পিন করতে হবে। আমি একটা বাইকের পিকচার আনি, গুগল দিয়ে সাপোজ ধরে একটা বাইকের পিক আনি। তারপর আমি টিপে যার এই বাইকের পিকটা নিব। আমি আপনাদের দেখাই। আমি ইমেজটা ডাউনলোড করে নেই। এখন দেখেন আমি যেহেতু একটা পিক ডাউনলোড করেছি, এখন এই পিকটা আমি কিভাবে প্রিন্ট করব, মানে আমার ভাইয়ের যে বাইকটা দিয়েছে সে বাইকটা আমি কিভাবে প্রিন্ট তৈরি করবো। আমি এখন চলে যাবো প্রিন্টে। দেখেন নিচে কিন্তু প্লাস অপশন আছে, এখান থেকে কিন্তু প্রিন্ট তৈরি করতে হয়, আপনারা অনেকে জানেন। আমি গত ক্লাস কিন্তু আমি দেখিয়েছি যে প্রিন্ট কোন জায়গা থেকে তৈরি করতে হয়। এখন প্লাসে চাপ দিব, এখান থেকে প্রিন্টে চলে যাবো। এখানে দেখেন আমার বোর্ডের নাম কিন্তু দেখাচ্ছে। আমি যখন প্রিন্ট তৈরি করবো, আমার যদি মনে হয় যে না আমি বাইক যে বোর্ড আছে সে বোর্ডের আন্ডার আমার পিন তৈরি করবো, তাহলে কিন্তু এখান থেকে আমি পিন চেঞ্জ করতে পারবো। আপনি এখানে ক্লিক করে দেখেন আমার অন্য সকল পিন গুলা কিন্তু বোর্ড গুলা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি চাই যে আমার এই যে পিনটা করতেছে পিনটা আমি বাইক, যে বাইক নামে যে বোর্ডটা তৈরি করছি সেই বোর্ডের আন্ডারে আমি রাখবো না, আমি কিন্তু এখান থেকে বোর্ড চেঞ্জ করতে পারবো। যেহেতু আমি বাইক সেল করতেছি তাহলে কিন্তু আমাকে এই বাইক বোর্ডে কিন্তু আমাকে পিন তৈরি করতে হবে। এখানে আমাকে দিতে হবে আমি যে বাইকটা পোস্ট করব মানে পিন করব, সেই প্রিন্টের বাইকের নামটা মানে টাইটেলের শুধু নাম দিলেই হবে। আমি এখান থেকে নাম দিয়ে দিলাম টিভিএস, এটা অপশনটা কপি করে দিয়ে দিলাম, মানে একটা নাম এবং একটা মডেল নাম্বার এখানে আমি টাইটেলে দিয়ে দিব। টাইটেলে দেওয়ার পরে অ্যাবাউট দিতে হবে। টেল এভরিওয়ান হোয়াট ইউর পিন ইজ অ্যাবাউট। এখানে আমাকে 500 ক্যারেক্টারের ভিতরে একটা অ্যাবাউট মানে বাইক সম্পর্কে আমাকে বলতে হবে, বাইকটা কি কি সার্ভিস দিবে, কি করবে, এই বিষয়গুলো আমাকে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে যখন একটা ভাইয়ের কাজ দিবে তার কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে। সে আপনার একটা পিন তৈরি করতে হলে যে সমস্ত আপনার তথ্য প্রয়োজন হবে সে সমস্ত তথ্য কিন্তু আপনার ওই ভাইয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু বাইরে আপনাকে একটা পোস্ট দিলে কিংবা একটা প্রোডাক্টের ছবি দিলে অবশ্যই কিন্তু সে প্রোডাক্টে অ্যাবাউট অপশনটা মানে সেই প্রোডাক্টের বিভিন্ন বিষয়গুলো আপনাকে দিয়ে দিবে, যেগুলো আপনাকে কাজে সহযোগিতা করবে। আর যদি না দেয় তাহলে আপনি চেয়ে নেবেন। তারপরে এই বাইক সম্পর্কে কিন্তু বিভিন্ন ডিটেলস এখানে দেওয়া আছে, এইগুলো আমি কপি করে দিয়ে দিব। মানে বাইক সম্পর্কে বাইক কত কিলো যায়, কিভাবে তেল খরচ হয়, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিব। আমার আবার অপশনটা দেওয়ার পরে তারপর দেখেন এখানে কিওয়ার্ড সেট করতে হবে, আলটার টেক্সট মানে এখানে আমাকে কিওয়ার্ড কিন্তু সেট করতে হবে। এখন আমি এখানে কিওয়ার্ড কোন ধরনের কিওয়ার্ড দিব, আমি যখন কিওয়ার্ড দিব এখানে আমি কোন ধরনের কিওয়ার্ড দিব আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি একটা বাইক নিয়ে কাজ করতেছেন, টিভিএস অ্যাপাচি আর একটা বাইক নিয়ে আপনি কাজ করতেছেন। এখন কোনো কাস্টমার যদি এই বাইকটা কিনতে চায় কিংবা এই বাইক সম্পর্কে কোনো তথ্য জানতে চায়, সে কাস্টমার গুগলে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে কি লেখে সার্চ করতে পারে সে বিষয় কিন্তু আপনাকে জানতে হবে যে এইসব বিষয় নিয়ে একটা কাস্টমার সার্চ করতে পারে। ঠিক সেই বিষয়গুলাই আপনাকে এখানে কিন্তু কিওয়ার্ড হিসেবে যুক্ত করতে হবে। আসলে আপনারা এখানে কিওয়ার্ড গুলো যুক্ত করতে পারবেন। আমি এখানে একটা কিওয়ার্ড দেই, দেখেন আপনারা, যেহেতু আমার এইটা টিভিএস বাইক নিয়ে আমি এখানে একটা কিওয়ার্ড যুক্ত করতেছি। এখানে আমি দিলাম টিভিএস।
এটা একটা কিওয়ার্ড হয়ে গেল। এখানে আমি এখন কমা দিয়ে দিব, তারপরে এখানে দিব আমি আরটিআর একটা কিওয়ার্ড দিচ্ছি, আমি এগুলো জাস্ট আরটিআর, তারপর আমি কমা দিব, এটা আমার কিওয়ার্ড হয়ে গেল। এভাবে এই বাইক সম্পর্কে যে সমস্ত কিওয়ার্ড লিখে একটা কাস্টমার সার্চ করতে পারে সেই সমস্ত বিষয়গুলো আমি এখানে দিয়ে দিব। তারপর এখান থেকে আপনি যে অ্যাবাউট অপশন দিচ্ছেন সেখান থেকে বিভিন্ন তথ্য আপনি কপি করে এখানে কিওয়ার্ড হিসেবে যুক্ত করে দিবেন। আরটিআর 160, এটা আমি কিওয়ার্ড হিসেবে যুক্ত করে দিলাম যে এই আরটিআর 160 লিখেও কিন্তু একটা কাস্টমার সার্চ করতে পারে। আসলে আপনারা কিওয়ার্ড গুলো যুক্ত করতে পারবেন, মানে বাইক সম্পর্কে সমস্ত এই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দেবেন। তারপর একটা কিওয়ার্ড দিলাম আমি বাইক, মানে কোনো ভাইয়া যদি আমাকে এই টিভিএস আরটিআর কিংবা আরটিআর 160 কিংবা বাইক লিখে যদি কোনো অপশন কোনো সোশ্যাল মিডিয়া কিংবা গুগলে সার্চ করে, সে কিন্তু আমার এই ইমেজটা, সে কিন্তু আমার ইমেজটা দেখতে পারবে। কারণ আপনারা জানেন যে কিওয়ার্ড কেন যুক্ত করা হয়। কিওয়ার্ড যুক্ত করার পরে যে বাইকটা কিন্তু আমার এই পোস্টে থেকে আমার যে পিন থাকবে সেই পিন থেকে কিন্তু একটা কাস্টমার কিনতে পারবে না, সে কিন্তু সরাসরি পিন্টারেস্টে কিনতে পারবে না, তার কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইটে যেতে হবে। আমার ভাইয়েরা যে প্রোডাক্টের ছবিটা দিবে সেই প্রোডাক্টের যে লিঙ্ক আছে ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে কপি করে দিয়ে দিতে হবে। যেহেতু এখানে আমার শুধু এই মোটরসাইকেল দেখাচ্ছে যে টিভিএস আরটিআর এটা দেখাচ্ছে, এটার উপরে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি কপি করবো। ঠিক একইভাবে আপনি যখন বাইরের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যে প্রোডাক্টটাকে নিয়ে কাজ করুন শুধু সে প্রোডাক্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দেবেন, তাই কিন্তু হোম পেজে লিঙ্ক দেওয়া যাবে না। একটা ওয়েবসাইটে হোম পেজ আছে, হোম পেজে লিঙ্ক কিন্তু দিবেন না। যখন যে প্রোডাক্ট নিয়ে পোস্ট করবেন সে প্রোডাক্টের উপরে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি ওই প্রোডাক্টে চলে যায়, সেজন্য এখান থেকে কিনতে পারে। আমি উপরে যে লিঙ্কটা থাকবে লিঙ্কটা কপি করবো, এখান থেকে লিঙ্কটা কপি করার পরে আমি এই জায়গায় দেখেন নিচে কিন্তু লিঙ্ক যুক্ত করার একটা অপশন আছে, এখানে দিয়ে দিব। তাহলে এখানে আমি কি দিলাম, উপরে দিচ্ছি টাইটেল, মানে এই বাইকের মানে এই প্রোডাক্টের নাম কি, মডেল 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 নাম্বার কত, তারপরে এই প্রোডাক্টের অ্যাবাউট মানে এই প্রোডাক্টের উপকারিতা কি এবং এই প্রোডাক্টের গুণাবলী গুলো কি সেগুলো আমি অ্যাবাউটে দিয়ে দিব। তারপর আমি দিয়েছি এখানে কিওয়ার্ড, আলট্রা টেক্সট দিয়ে দিয়েছে কিংবা কিওয়ার্ড হ্যাশট্যাগ কিন্তু সবই এক আপনারা জানেন। তারপর দিতে হবে আপনার কিওয়ার্ড, এখানে কিন্তু আপনার 500 অনেকগুলা কিন্তু এখানে আপনার কিওয়ার্ড যুক্ত হতে পারবেন, 500 ক্যারেক্টারের কিওয়ার্ড এখানে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি সাপোজ এখানে আপনাকে 2-3টা কিওয়ার্ড দেখিয়েছি, আপনারা কিন্তু সম্পূর্ণ কিওয়ার্ড গুলো ফিল আপ করবেন, যা যা আসে আপনার মনে যা যা আসে যে সে বিষয়ে কিওয়ার্ড গুলো আপনি দিয়ে দিবেন। আপনি যেরকম একটা বাইক কিনতে হলে গুগলে কি লেগে সার্চ দিতে পারেন সেই বিষয়গুলো বিবেচনা করে আপনি এখানে এইগুলা দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়েছি আমি লিঙ্ক, মানে এই প্রোডাক্টটা কিনতে হলে একটা কাস্টমার সরাসরি যেন আমার যে প্রোডাক্টটা আমি পোস্ট করছি সে প্রোডাক্টের উপরে চলে যায়। এখানে কিন্তু সরাসরি এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে সরাসরি কিন্তু এই পেজে এসে পড়বে। এই পেজে আসার পর কিন্তু সরাসরি এখান থেকে সে বাইকটা কিনতে পারবে এবং বাইক সম্পর্কে আরো কিছু ডিটেলস সে জানতে পারবে। আমি কিন্তু হোম পেজে, এটা যে ওয়েবসাইট আছে এই পেজে কিন্তু একটা হোম পেজ আছে, আমি কিন্তু হোম পেজে লিঙ্ক এখানে দেই নাই, আমি কিন্তু সরাসরি এই প্রোডাক্টের যে জায়গায় আছে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি এখানে এখানে দিয়ে দিয়েছি। আসলে আপনি এগুলো দিতে পারবেন। তারপর দিতে পারবেন প্রোডাক্টের ইমেজ, আমি যে বিষয় এখানে টাইটেল অ্যাবাউট কিওয়ার্ড ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, সে প্রোডাক্টের ইমেজটা কিন্তু আমার এখানে আপলোড দিয়ে নিতে হবে। আমি এখন আপলোড দিব, দেখেন আমি বাইকের পিকচারটা আপলোড দিলাম। যখন আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সে প্রোডাক্টে কিন্তু অনেকগুলো পিকচার থাকবে, অনেকগুলো ইমেজ থাকবে, সে প্রত্যেকটা ইমেজ কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা প্রিন্ট তৈরি করতে হবে, এখানে শুধু একটা ইমেজই কিন্তু দেওয়া যাবে। আমরা ফেসবুকে ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সাইডে কিন্তু একটা বিশেষ করে ফেসবুকে কিন্তু আমরা একটা ইমেজের সাথে মানে একটা পোস্টের সময় আমরা অনেকগুলা ইমেজ যুক্ত করে দিতে পারি মার্কেটিং করার সময়, কিন্তু প্রিন্টারেস্টে কিন্তু একটা পিকচারে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ওই প্রোডাক্টের মেইন ইমেজটা কিন্তু যাচাই করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে যে কোন ইমেজটা দিলে বাইক সম্পর্কে বাইকটা পুরোপুরি দেখা যাবে কিংবা প্রোডাক্টটা পুরোপুরি দেখা যাবে। সে প্রোডাক্টটা কিন্তু আপনাকে চুজ করে, প্রোডাক্ট ইমেজটা কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে। এখন এই বাইকে যদি আরো কোনো পিকচার থাকে, অন্য ক্যাটাগরি অন্য কালারের পিকচার থাকে, তাহলে কিন্তু আপনাকে নতুন করে আরেকটা প্রিন্ট তৈরি করতে হবে। এখানে যা তথ্য ছিল ওখানে তাই তথ্য দিয়ে আপনার আরেকটা প্রিন্ট
তৈরি করে নেবেন। যখন আপনি পিন তো সমস্ত এখানে ফিল আপ করা শেষ, তখন আপনি এখান থেকে সেভ দিবেন। সেভ হওয়ার পর আমি আমার হোম পেজে চলে যাই। আমার প্রোফাইলে চলে এলাম। এখানে দেখেন বাইক নামে, দেখেন এই যে একটা বাইক, বাইক নামে এখানে একটা বোর্ড আমি তৈরি করেছি। এখানে অল পিন মানে আমার এই প্রোফাইলে যতগুলা পিন আছে, মানে যতগুলা পোস্ট আছে সমস্ত পোস্ট এখানে দেখাবে। আর তারপরে দেখাবে বিভিন্ন বোর্ডের নাম। আমি যেহেতু একটা বাইক নিয়ে একটা বোর্ড তৈরি করছি, সেখানে দেখেন এই যে একটা বাইক নামে একটা বোর্ড তৈরি হয়েছে। এখানে ক্লিক করব, দেখেন এখানে একটা আমি একটা পিন সেভ করে রাখছিলাম সেটা আছে, এবং কি আমি যে পিনটা তৈরি করছি সেই পিনটাও কিন্তু এখানে আছে। এই পিনটা যদি আপনি কেউ ক্লিক করে দেখেন, কোনো কাস্টমার যদি কেউ যদি প্রিন্টে ক্লিক করে, সে কিন্তু এরকম একটা ইন্টারফেস তার সামনে বেশি উঠবে। সে কিন্তু এখান থেকে সরাসরি এই বাইকের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে চলে যেতে পারবে, এবং কি আমাদেরকে কমেন্ট করতে পারবে। কোনো কাস্টমার যদি এই প্রিন্টারেস্টে আমার সাথে কথা বলতে চায় কিংবা এই বাইক সম্পর্কে জানতে চায়, সে কিন্তু এখানে আমাদের ফেসবুকে কিংবা অন্যান্য সাইটে যেরকম কমেন্ট করা যায়, সে কিন্তু এখানে কমেন্ট করতে পারবে। দেখেন নিচে কিন্তু এই যে কমেন্টের অপশন আছে, দেখছেন এখানে কমেন্টের অপশন আছে। আর সে যদি এই পিকচারের উপর সরাসরি ক্লিক করে, সে কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। আমি যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিচ্ছি দেখছেন, আমি আবার দেখাই। কেউ যদি এই পিকচারের উপরে ক্লিক করে, সে কিন্তু বাইকের পিকচারের উপর ক্লিক করে সে কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। তাহলে কিন্তু আমাকে পিন তৈরি করার সময় অবশ্যই অবশ্যই একটা লিঙ্ক কিন্তু দিতেই হবে। পিন তৈরি করার সময় অবশ্যই একটা লিঙ্ক দিবেন। আপনি যদি আপনার ব্যক্তিগত কোনো কাজের জন্য একটা পিন তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের, এবং কি আপনার ফেসবুক পেজ হতে পারে, অন্য আপনার ফ্রি ওয়েবসাইট হতে পারে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। এখন আমি দেখাই, যেহেতু আপনি বাইক নিয়ে কাজ করছেন, বাইক সম্পর্কে পিন তৈরি তৈরি করলেন। এখন আপনাকে আরেকটা বিষয় দেখাই। আপনাকে সাপোজ ভাইয়ের অন্য বিষয় নিয়ে কাজ দিল, আপনাকে ভাইয়ার একটা বিষয় নিয়ে কাজ দিল পিন্টারেস্টে মার্কেটিং করতে। সাপোজ আপনাকে ভাইয়ের ফোন নিয়ে কাজ করতে বলতেছে, যে আমার কিছু ফোন আছে, সেই ফোনটা তুমি পিন্টারেস্টে মার্কেটিং করো। এখন ধরুন যে আপনি পিন্টারেস্টে ফোন নিয়ে কোনো মার্কেটিং করেন নাই, এখন বলুন যে আপনি ফোন নিয়ে কোনো মার্কেটিং কাজ করেন নাই, তাহলে আপনি জানবেন না যে কিভাবে ফোন নিয়ে মার্কেটিং করবো। সেই ক্ষেত্রে আপনার যে বিষয় নিয়ে মার্কেটিং করবো সেই বিষয়টা এখানে সার্চ দেবো। সবাই এখানে ফোন লেগে সার্চ দিই আমি। যখন আমি ফোন নিয়ে সার্চ দিব, আমি যে বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয় নিয়ে এখানে সার্চ দিব। ফোন সার্চ করার পরে একটা ফোন নিয়ে কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে পোস্ট করতে হবে পিন্টারেস্টের জন্য, মানে এক এক সাইডে কিন্তু এক এক ভাবে পোস্ট করতে হয়। সব সাইডে কিন্তু একই ইমেজ দিলে হবে না, এক এক সাইডের জন্য এক এক ভাবে ইমেজ তৈরি করতে হয়। এবং পিন্টারেস্টের জন্য কিন্তু আপনার আপনার যে canva.com আছে, ক্যানভা থেকে এই পিন্টারেস্টের পোস্টের যে মেন সাইজটা কিন্তু আপনি নিতে পারবেন। এগুলো কিন্তু পিন্টারেস্টের মেন সাইজ। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, পিন্টারেস্টে কিন্তু আপনার মেন সাইজ নাও দিতে পারবেন। আপনার ইমেজটা, যে আপনার প্রোডাক্টের যে ইমেজ আছে সেই ইমেজটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার কিন্তু পোস্টটা দেখাবে। সেক্ষেত্রে আপনারা একটা বিষয় আমি বলে দিই, যে পিন্টারেস্টে যে পোস্ট গুলা করবেন প্রোডাক্টে, সেই প্রোডাক্ট গুলা প্রোডাক্টের যে ইমেজের সাইজটা হবে সেই সাইজটা একটু বড় করে দিবেন। পিন্টারেস্টের যে সাইজটা আছে সেই সাইজটা আপনি দিয়ে দিবেন। গুগল থেকে আপনারা পিন্টারেস্টের পোস্টার ইমেজের সাইজ কত আপনারা জেনে নিতে পারবেন। আর যদি আপনারা ওই সাইজটা না দেন তাও কিন্তু হবে, দিলেও হবে না দিলেও হবে, সেটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে। যদি আপনি কোনো নিজে কোনো প্রোডাক্টের ইমেজ তৈরি করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার পিন্টারেস্টের যে সাইজ আছে সেই সাইজটা দিয়ে দিবেন। আবারও বলছি, যদি আপনি কোনো প্রোডাক্টের ইমেজ নিজে তৈরি করেন, নিজে এডিট করেন, ডিজাইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পিন্টারেস্টে পোস্ট করার সময় পিন্টারেস্টের পোস্টের যে সাইজটা আছে সেই সাইজ, ইমেজ সাইজটা কিন্তু আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি ভাইরাল মানে অলরেডি প্রোডাক্টের ইমেজ তৈরি করা আছে, সেগুলোর ক্ষেত্রে আপনাকে সাইজ না দিলে হবে, সরাসরি পোস্ট করে দিবেন। কারণ দেখেন এখানে কিন্তু বিভিন্ন ইমেজের বিভিন্ন সাইজ আছে, দেখছেন এখানে কত ইমেজ একটু লম্বা, কত ইমেজ একটু ছোট, বিভিন্ন ইমেজের সাইজ দেওয়া সাইজ আছে। মানে আপনি করলেই হবে। যদি আপনি নিজে করেন, নিজে কোনো প্রোডাক্ট তৈরি করেন, তাহলে কিন্তু অবশ্যই পিন্টারেস্টের যে সাইজটা মেন সাইজটা সেই সাইজ অনুযায়ী আপনার পোস্ট করবেন। সেক্ষেত্রে হবে কি, পোস্ট অনেক বড় দেখাবে এবং পোস্টটা আপনার র্যাঙ্ক করবে।
তারপর দেখেন, যেহেতু আপনি ফোন নিয়ে কাজ করবেন, ফোন সম্পর্কে আপনি এখান থেকে তথ্য জানতে পারবেন যে ফোন নিয়ে কাজ করার জন্য ফোন সম্পর্কে কিভাবে মার্কেটিং করতে হয়, ফোন সম্পর্কে কিভাবে পোস্ট পিন তৈরি করতে হয়। আপনি যে কোনো একটা ফোনের উপর ক্লিক করবেন, একটা প্রিন্টের উপর ক্লিক করলাম, এখান থেকে তার বিভিন্ন তথ্যগুলো আপনি দেখে নিতে পারবেন। সে কিভাবে পোস্ট করছে, সে আপনার এই যে সে যে প্রিন্টটা করছে, সে প্রিন্টটা কোন ক্যাটাগরিতে করছে কিংবা কোন বোর্ডে আওতায় করছে, বিভিন্ন তথ্য আপনি এখান থেকে জেনে নেবেন। তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা এই বিষয়গুলো পারবেন না। আবারও বলছি, আপনারা যখন প্রিন্টারেস্টে মার্কেটিং এ কাজ পাবেন, যখন যে বিষয় নিয়ে কাজ পাবেন, সেই বিষয়ের উপরে আপনি প্রিন্টারেস্টে এসে সার্চ দিবেন, এখানে এসে সার্চ দিবেন। এখানে আপনার যা ইচ্ছে তাই সার্চ দিতে পারেন, সমস্যা নাই। আপনি সব বিষয়ে ইমেজ এখানে আছে, সব বিষয়ে কাজ এখানে হয়, মানে বহির্বিশ্বে যা কিছু আছে সমস্ত বিষয়ে উপরে এই প্রিন্টারেস্টে মার্কেটিং হয়, প্রিন্টারেস্টে পোস্ট হয়। এমন কোনো বিষয় নাই যে প্রিন্টারেস্টে না আছে, সবই আছে এখানে, সব পাবেন আপনি গুগলের মতো সব পাবেন। কারণ গুগলে অধিকাংশ ইমেজ কিন্তু এই প্রিন্টারেস্ট থেকে শো করে। গুগলে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ডাটাবেস নাই, তারা কিন্তু বিভিন্ন সাইট থেকে আনে। সেই ক্ষেত্রে ইমেজ গুলা কিন্তু গুগল সবসময় প্রিন্টারেস্ট থেকে বেশি নিয়ে থাকে। আপনি যখন আপনার ভাইয়ের যখন যে বিষয়ে কাজ দিবে সেই বিষয়ে আপনি প্রিন্টারেস্টে সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন অন্যরা কিভাবে মার্কেটিং করতেছে, এই বিষয়গুলা কিভাবে তুলে ধরতেছে, ইমেজ গুলা কিভাবে তুলে ধরতেছে, প্রোডাক্টের ছবিগুলা কিভাবে তুলে ধরতেছে, সেই বিষয়গুলো আপনার ঘুরে ঘুরে দেখে নেবেন। আর আপনার এখানে আরেকটা বিষয় বলে দিই আমি, আপনি যে বিষয় নিয়ে কাজ করতেছেন কিংবা আপনি যে বিষয় নিয়ে মার্কেটিং করবেন তাদেরকে আপনি সবসময় ফলো করবেন। যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার, তাই এখানে আপনি সার্চ দিতে পারেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লেগে সার্চ দিলাম, কিংবা এখানে সার্চ দিতে পারেন আপনি ডিজিটাল মার্কেটার। দেখেন, যারা ডিজিটাল মার্কেটার বা মার্কেটার, ডিজিটাল মার্কেটার দেখে বুথ তৈরি করে পোস্ট করছে, তাদের পোস্ট গুলো এখানে দেখাচ্ছে, তাদের সাথে আপনার কানেক্ট হয়ে নেবেন। যাদের ফলোয়ার বেশি এখানে কানেক্ট নিয়ে নেবেন, তাদেরকে আপনি ফলো করে দিবেন, এখানে ফলো দিবেন। এখানে আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই। এখন আপনি তো তাদেরকে ফলো করতেছেন, আপনি তাদেরকে ফলো করতেছেন, সাপোজ আপনার এই প্রিন্টটা, একটা প্রিন্ট আপনার পছন্দ হয়েছে, এই প্রিন্টটা, এই প্রিন্টের সাথে আপনি প্রিন্টটা যুক্ত করতে চাচ্ছেন। আমি কিন্তু আবার বলেছি, এর আগেও ক্লাসে বলেছি যে আপনার বোর্ডে যদি আপনি যাদের প্রিন্ট যুক্ত করে রাখবেন, আপনার প্রিন্টটা কিন্তু তাদের বোর্ডে দেখানোর সম্ভাবনা বেশি। আপনার বোর্ডে যেরকম তাদের প্রিন্ট দেখাচ্ছে, আপনার প্রিন্টটা কিন্তু তাদের বিভিন্ন বোর্ডে কিন্তু শো করবে। সেক্ষেত্রে আপনি যদি, আর আরেকটা বিষয়, আপনার বোর্ডে কিন্তু শুধু আপনার এই প্রিন্ট থাকবে না, আপনার অন্যদের প্রিন্টও আপনার সেভ করে রাখবেন। সাপোজ আপনার এই ক্যাটের এই যে এই ভিডিওটা আছে, এই বিষয়টা আপনার পছন্দ হয়েছে, এই ভিডিওটা এই প্রিন্টটা আপনার আপনার যে কোনো একটা বোর্ডে আপনি সেভ করে রাখতেছেন, তখন আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখানে দেখেন, এখানে বোর্ডের যে নাম দেওয়া আছে, বোর্ডের উপর ক্লিক করবেন। এই যেখানে দেখেন আইকন দেওয়া আছে, আইকনে সরাসরি ক্লিক করবেন। সরাসরি ক্লিক করার পরে দেখেন আপনার বিভিন্ন বোর্ড শো করবে, আপনার বিভিন্ন বোর্ড এখানে শো করবে। আমি আবারও দেখাচ্ছি। তখন আপনি একটা পিন, মানে অন্য জনের পিন আপনি আপনার বোর্ডে সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা প্রিন্টের উপরে দেখেন, প্রিন্টের উপরে একটা আইকন দেওয়া আছে, দেখছেন এখানে একটা আইকন দেওয়া আছে, এই যে এখানে দেখছেন, এই যে এই আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে প্রোফাইলে যে বোর্ড গুলো আছে, কোন বোর্ডের আন্ডারে এই প্রিন্টটা সেভ করে রাখতে চান, সেই বোর্ড গুলো কিন্তু এখানে শো করবে। দেখছেন এখানে বোর্ড গুলো কিন্তু শো করতেছে। সাপোজ আমি এই প্রিন্টটা, আমি এই প্রিন্টটা আমার বাইক নামে যে আছে, বোর্ড আছে, সেই বোর্ডে আমি সেভ করবো। এখানে দেখেন বাইকের উপর আমি ক্লিক করবো, বাইক বোর্ডের উপর আসার পরে আমি ক্লিক করবো, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন আমি এখন হোমে চলে যাই, দেখেন কি হয়, আমার প্রোফাইলে চলে যায়, এই যে বাইক নামে যে আমার ইটা আছে, যে বোর্ডটা আছে, সেই বোর্ডে আমি যাই। দেখছেন এই প্রিন্টটা কিন্তু এখানে আমার বোর্ডে কিন্তু শো করতেছে, আমার বোর্ডে কিন্তু শো করতেছে। ঠিক একইভাবে আপনি যে বোর্ডে সেভ করে রাখতে চান এই পিনটা, সেই বোর্ডে কিন্তু আপনার পিনটা সেভ করে রাখতে পারবেন। অবশ্যই আপনি যে সমস্ত পিন বোর্ড তৈরি করবেন, সেই বোর্ডে কিন্তু শুধু নিজেরই রাখবেন না, আপনার যে যে সমস্ত পপুলার পিন গুলো আছে, যে সমস্ত পিন গুলো আপনার বোর্ডের সাথে জড়িত, সম্পর্কিত, আপনি যখন বাইক নিয়ে কাজ করবেন, বাইক সম্পর্কে যে সমস্ত পিন গুলো আছে, সেই সমস্ত পিন গুলো আপনি কিন্তু আপনার বোর্ডে সেভ করে রাখবেন।
এক্ষেত্রে কি হবে কি, আপনার বোর্ডে যেহেতু অন্যজনের পিন দেখাচ্ছে, আপনার পিনটাও ওই যার বোর্ডে আপনার যার পিনটা আপনি আপনার বোর্ডে সেভ করছেন তার বোর্ডে কিন্তু আপনার পিনটাও দেখাবে। দেখেন, আপনাকে কিন্তু পিন্টারেস্ট নিজেও সাজেস্ট করতেছে যে অন্যজনের পিন গুলা আপনি এখানে সেভ করে রাখেন, আপনার বোর্ডে সেভ করে রাখেন। পিন্টারেস্ট নিজেও বলতেছে, শুধু আমি না। এতে ভালো হবে, আপনার পিন গুলো মার্কেটিং র্যাঙ্ক করতে সুবিধা হবে। কারণ যখনই কেউ এই এই বাইকের পিনটা দেখবে, তখন সে আপনার বাইকের পিনটাও দেখতে পারবে। সেক্ষেত্রে কিন্তু পিন্টারেস্ট আপনাকে সাজেস্ট করতেছে যে আপনার আপনার বোর্ডে অন্যজনের পিন গুলো সেভ করে রাখেন, শুধু আপনার যে পিন গুলো তা কিন্তু না। আমার একটা বিষয় দেখায়, যখন আপনার একটা পিন সেভ করতে যাবেন, আপনি এই পিনটা যখন আপনি সেভ করতে যাবেন, দেখেন আপনার কোন আরেকটা দেখাই আমি একটা বিষয়, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখেন, আপনি যখনই একটা পিন সেভ করবেন, একটা পিন অলরেডি সেভ করছেন, সেভ করার পরে কিন্তু যে সমস্ত পিন গুলো আসবে, সেই সব আপনি যেহেতু কোনো সরাসরি সার্চ দেন না, সরাসরি হোমে চলে এসেছেন, সেক্ষেত্রে দেখেন এই আইকনে যখন ক্লিক করবেন, এখানে বাইক লেখা উঠছে, বাইক লেখা শু করতেছে, মানে আমি ইতিমধ্যে আমার বাইক নামে যে বোর্ডটা আছে সেই বোর্ডে আমি সেভ করছি। এখন যদি আমি এখানে সেভ দিয়ে দিই, তাহলে কিন্তু সরাসরি আমার বাইক বোর্ডে সেভ হয়ে যাবে। মানে আপনি প্রথমে যে বোর্ডে সেভ করবেন, সেই বোর্ড গুলাই কিন্তু, বোর্ডের নামগুলো কিন্তু এখানে শো করবে, যেহেতু আমি কোনো কিছু লিখে সার্চ দিইনি। আর যখন আপনি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু এখানে ফেসবুক মার্কেটিং লেখা থাকবে। আমি দেখাই, সাপোজ দেখেন এই যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিচ্ছি, তাহলে এখানে অল পিন দেখাচ্ছে, অল পিন বোর্ড দেখাচ্ছে। এখানে কিন্তু সেভ দিলে আমার অল পিন নামে যে অপশনটা আছে, যে সমস্ত পিন আমি যেখান থেকে সেই পিনটা চলে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে আমার নির্দিষ্ট একটা বোর্ডে সেভ করে রাখতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিতে হবে, যে আপনি এই পোস্টটা কোন বোর্ডে দেখাতে চাচ্ছেন। আপনি সরাসরি এসে এখানে সেভ দিবেন না, আপনি কিন্তু সরাসরি এসে এখানে সেভ দিবেন না, আপনাকে আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন, কোন বোর্ডে পিনটা সেভ করে রাখতেছেন। এখন দেখেন, আপনি যদি আপনি যে পিনটা সেভ করতে চাচ্ছেন, এই পিনটা আপনার, এই পিন ক্যাটাগরি আপনার কোনো ভোট নেই, আপনার কোনো ভোট নাই। সাপোজ এখানে দেখাই, একটা বিষয় দেখাই, এখানে দেখেন ল্যাপটপ দেওয়া আছে, এই ল্যাপটপে যদি আপনার পিন করে রাখতে চান, যদি পিন করে রাখতে চান, তাহলে আপনি কিভাবে এখন পিন করবেন, আপনি কিন্তু সরাসরি এখানে সেভ দিবেন না, কিংবা আপনার ল্যাপটপ ক্যাটাগরিতে কোনো আপনার নেই, আপনার যে বোর্ড আছে সে আপনার ল্যাপটপ নামে কোনো বোর্ড তৈরি করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার নিউ একটা বোর্ড কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। আপনি যদি আইকনে ক্লিক করেন, দেখেন যেহেতু আপনার ল্যাপটপ রিলেটেড কোনো একটা পিন সেভ করে রাখতে চাচ্ছেন, আপনাকে আপনার কাছে এখানে প্রিন্ট আছে, এই বোর্ড আছে দুইটা, অল পিন আছে, আর এখানে বাইক নামে একটা বোর্ড আছে, এবং কি এখানে ফেসবুক মার্কেটিং নামে একটা বোর্ড আছে, কিন্তু আপনার ল্যাপটপ রিলেটেড কোনো বোর্ড নাই। আপনি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে ল্যাপটপের নামে কিন্তু একটা বোর্ড তৈরি করে নিতে পারবেন। এখানে নিউ বোর্ডে ক্লিক করলে কিন্তু এখানে একটা বোর্ডের নাম দেখাবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু নিউ একটা বোর্ড আপনি তৈরি করতে পারবেন, এখানে দেখলাম নিউ বোর্ড, এখানে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমার প্রোফাইলে চলে যাই, দেখেন দেখছেন নিউ একটা বোর্ড কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, আমি যে পিনটা সেভ করছি সেই পিনটা কিন্তু এখন শো করতেছে। মানে আপনি যখন কোনো বোর্ড পিন সেভ করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই সরাসরি সেভ দেবেন না, প্রথমে আপনি এই আইকনে, আপনার ইমেজের উপরে যাওয়ার পর একটা আইকন দেখাবে, আইকন ক্লিক করে আপনি সর্বপ্রথম বোর্ড সেভ করে বোর্ড সিলেক্ট করে নেবেন। যদি আপনার বোর্ড না থাকে, তাহলে আপনি এখান থেকে যে পিনটা সেভ করতে আছেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা বোর্ড এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদের বলি যে আপনারা কিভাবে মার্কেটিং করবেন। মার্কেটিং কিভাবে করতে আমি অলরেডি আপনি আপনাদের দেখিয়েছি, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেননি। মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে যে ভাইয়ার যে প্রোডাক্ট নিয়ে পিন্টারেস্টে মার্কেটিং করতে বলবে, আপনি সেই বিষয়ের উপরে সার্চ দিয়ে আপনি পিন্টারেস্টে মার্কেটিং করবেন, পিন্টারেস্টে পিন তৈরি করবেন, বোর্ড তৈরি করবেন। হতে পারে আপনার একটা ভাইয়ার আপনার নিজের প্রোফাইলে পিন বোর্ড এবং পিন তৈরি করতে পারে, বলতে পারে যে তুমি তোমার নিজের প্রোফাইল থেকে কাজ করো। পিন্টারেস্টে কিন্তু এমন ভাবে কাজ দেবে না শুধু বাইরের প্রোফাইল থেকে, বাইরে নামে অ্যাকাউন্ট খুলে কাজ করতে, তা কিন্তু না। পিন্টারেস্টে কিন্তু ভাইয়ার আপনার প্রোফাইল থেকে কাজ করতে বলতে পারে যে তুমি তোমার নিজের প্রোফাইল থেকে কাজ করো, তোমাকে নতুন করে কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট
খুলতে হবে না। আপনি নিজে আপনার নিজের প্রোফাইলে যে বাইরে যে কাজ দিবে সে কাজ অনুযায়ী একটা বোর্ড তৈরি করবেন। বোর্ড তৈরি করার পরে আপনি এখানে প্লাস অপশন আসবে, একটা বোর্ড তৈরি করবেন। বোর্ড তৈরি করবেন আপনার ওই বোর্ডের উপর আপনি বিভিন্ন পিন তৈরি করবেন। এভাবে আপনি মার্কেটিং করবেন, মানে বোর্ডের উপর আপনি পিন তৈরি করবেন যদি আপনি নিজে প্রোফাইলতে কাজ করেন। আর যদি বাইরে বলে যে না আমাকে নিজস্ব একটা একটা 30 টাকা অ্যাকাউন্ট তৈরি করে দাও, আপনি তৈরি করে দিবেন। কিন্তু এখানে প্রিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে সবসময় বাইরে খেয়াল করে একটা বিষয় করে কি, আপনার প্রোফাইল থেকে কাজ করতে বলবে। আপনি আপনার নিজের প্রোফাইলে একটা বোর্ড তৈরি করে, আলাদা একটা বোর্ড তৈরি করে আপনি ওখান থেকে বাইরের জন্য মার্কেটিং এর কাজ করবেন। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, প্রিন্টারেস্ট মার্কেটিং এর সময় কিন্তু শুধু প্রিন্টারেস্ট মার্কেটিং এর কাজ খুবই কম পাওয়া যায়। মানে শুধু কেউ যদি বলবে যে শুধু প্রিন্টারেস্ট মার্কেটিং করে, এরকম কিন্তু কাজগুলো কম পাওয়া যায়। বাইরে আপনাকে কাজ দিবে পুরা সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি কাজগুলো দিবে। পাশাপাশি কিন্তু আপনাকে প্রিন্টারেস্টে কাজও করতে হবে। এখন বাইরে যখন আপনাকে কাজ দিবে, সে যদি বলে যে পুরো আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো, তাকে কিন্তু তাহলে কিন্তু আপনার ফেসবুক মার্কেটিং করতে হবে, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে, টুইটার মার্কেটিং করতে হবে, পিন্টারেস্ট মার্কেটিং করতে হবে। আর ভাইয়া যদি আপনাকে নাও বলে, ভাইয়া আপনাকে ফেসবুক মার্কেটিং এর কাজ দিচ্ছে যে ফেসবুক মার্কেটিং করো আমার এই প্রোডাক্ট নিয়ে, আপনি নিজ ইচ্ছায় পিন্টারেস্ট মার্কেটিং করবেন। যখন আপনার ফেসবুকে যে সমস্ত পোস্ট গুলা করবেন, সেই সমস্ত প্রোডাক্ট ইমেজ গুলা পোস্ট করবেন, সেই সমস্ত ইমেজের ছবিগুলা যদি আপনি পিন্টারেস্টে মার্কেটিং করেন, তাহলে কিন্তু এটা আরো বেশি প্রমোশন হবে। আপনার বাইরের যে সাইটটা সেটা তাড়াতাড়ি গুগলে র্যাঙ্ক করবে। সেক্ষেত্রে বাইরে কিন্তু খুশি হবে, আপনাকে এক্সট্রা টিপস দিবে। কিন্তু শুধু যে আপনার বিভিন্ন সাইটের পাশাপাশি প্রিন্টারেস্টে মার্কেটিং করতে হবে তা কিন্তু না। অনেক কোম্পানি আছে তারা শুধু প্রিন্টারেস্টের উপরে মার্কেটিং করাবে। প্রিন্টারেস্ট একটা অনেক বড় একটা সাইট, প্রত্যেকটা কোম্পানি তাদের প্রিন্টারেস্টে মার্কেটিং করায়। প্রিন্টারেস্ট মার্কেটিং তাদের খুবই প্রয়োজন। ফেসবুক মার্কেটিং সে করাক বা না করাক, সে অবশ্যই প্রিন্টারেস্ট মার্কেটিং করাবে। প্রিন্টারেস্ট মার্কেটিং না করালে তার যে প্রোডাক্ট ইমেজ গুলো আছে সেগুলো কিন্তু গুগলে দেখাবে না। কোনো কোনো কাস্টমার যদি গুগলে এসে সার্চ দেয় যে বিভিন্ন প্রোডাক্টের লেখে সার্চ দেয়, বিভিন্ন প্রোডাক্টের নাম লেখে, সেগুলো ইমেজ গুলো দেখতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু একটা ভাইয়ারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রিন্টারেস্ট মার্কেটিং করাতে হয়। কিন্তু বেশি কাজগুলো পাওয়া যায় সমস্ত কাজের পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার পাশাপাশি প্রিন্টারেস্ট মার্কেটিং করতে হয়। আর মাঝে মাঝে শুধু প্রিন্টারেস্টের উপরেও কাজ পাওয়া যায়। আশা করছি আপনারা প্রিন্টারেস্ট মার্কেটিং করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনারা যখন প্রিন্টারেস্ট মার্কেটিং করবেন, প্রিন্টারেস্টে যে সমস্ত পোস্ট গুলা করবেন সেই সমস্ত পোস্ট গুলা আপনার পাশাপাশি বাইরের অন্য সকল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। এবং প্রিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার যে বিষয়টা মনে রাখতে হবে, আপনার প্রিন্টারেস্ট মার্কেটিং শিখা এত গুরুত্ব কেন, মানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি যদি কোনো সাইটে র্যাঙ্ক করাতে চান, কোনো গুগল টপ র্যাঙ্কিং করাতে চান, মানে বুক মার্কিং করতে চান, অবশ্যই সব কাজের পাশাপাশি আপনাকে প্রিন্টারেস্ট মার্কেটিং করতে হবে। আপনি কোনো কোম্পানিকে আপনার একটা শপিং মল কিংবা সব আপনার ডেভেলপ করতে চাচ্ছেন, আপনাকে কিন্তু প্রিন্টারেস্ট মার্কেটিং প্রয়োজন পড়বে, কারণ আপনি ইমেজ গুলো তো গুগলে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রিন্টারেস্ট মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ। আপনি ফেসবুক মার্কেটিং কাজ করেন, ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করেন, আপনি যাই নিয়ে কাজ করেন না কেন, যদি সেই কাজে কোনো পিকচার থাকে, কোনো ইমেজ থাকে, সেই ইমেজ কিন্তু অবশ্যই প্রিন্টারেস্টে মার্কেটিং করতে হবে। কোনো ভাইয়া যদি আপনাকে প্রিন্টারেস্ট মার্কেটিং করতে না বলে, তাকে আপনি বলবেন যে আমি প্রিন্টারেস্টে মার্কেটিং করবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাইয়ের এক্সট্রা একটা চার্জ দিবে। তাহলে আমরা বুঝলাম কি যে প্রিন্টারেস্ট মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা সবাই প্রিন্টারেস্ট মার্কেটিং করতে পারবেন। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।